তটিনীর কথাতে বাড়িতে গিয়ে কনফিডেন্সিয়াল ফাইলগুলো দেখার পরেই পরশুরাম সত্যের খবর পেল। পরশুরাম যখন ফাইলগুলো উল্টে দেখছিল তখনই সে গগনেন্দ্রনাথের নামটা দেখতে পায়। তারপরে আরও ফাইল উল্টে দেখার পরে পরশুরাম বুঝতে পারে যে এই বিয়েটা কেন দেয়া হচ্ছে, কেন কর্ণ চ্যাটার্জি এত ছেলে থাকতে গৌরবের সাথে নন্দিনীর বিয়ে দিতে চাইছে। সমস্তটা পরিষ্কার হলো পরশুরামের কাছে। তারপরেই পরশুরাম ফোন করে। তটিনীকে ফোন করে সমস্তটা বলে। বলে, "এই বিয়েটা আমাদেরকে আটকাতে হবে। এই বিয়েটা হলে নন্দিনী মুখার্জির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সুখ, শান্তি তো পাবেই না, বরঞ্চ জীবনটাই নষ্ট হয়ে যাবে।" ওইদিকে নন্দিনীর হঠাৎ করেই প্যানিক অ্যাটাক হয়। নন্দিনীর এর আগের বারে বিয়ের সমস্ত স্মৃতি মনে পড়ে যায়। কারণ গয়নাগুলো একই ছিল। সেই গয়নাগুলো দেখেই তার প্রচণ্ডভাবে মাথা ঘুরতে থাকে। তার প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। সে নিজেকে স্থির রাখতে পারে না। তটিনী, বাড়ির সবাই তাকে বোঝানোর চেষ্টা করে যে আজকে যেটা হবে সেটা ভালোই হবে। কিন্তু নন্দিনী কারুর কথা শুনছিল না। সেই মুহূর্তে বলরাম এসে বলে, "আপনি অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি। জজ সাহেবের সামনে দাঁড়িয়ে আপনি কত কেস লড়েছেন আর আজকে ভয় পাচ্ছেন?" ওইদিকে পরশুরাম হয়তো নন্দিনীর জীবনটাকে নষ্ট হতে দেবে না। তারপরেই সমস্ত ফাইল নন্দিনীর কাছে নিয়ে এলো তারা। নন্দিনীকে দেখালো, বলল যে, "এই বিয়েটা আপনি করবেন না। এখানে আপনার বিয়ে না, এটা একটা ডিল হিসাবে দেখছে ওরা। কারণ গগনেন্দ্রনাথের সাথে এই কোম্পানির অনেক দিনের সম্পর্ক। সমস্ত কনফিডেন্সিয়াল ফাইলে উনার নাম আছে। তটিনী তো ঠিক করেই নেয়। তার দিদির জীবন সে নষ্ট হতে দেবে না, তাই সে এই বিয়েটাও হতে দেবে না।" তটিনী ফোনে পরশুরামকে জানিয়ে দেয়, "তুমি তাড়াতাড়ি এসো। এই বিয়েটা আমি আটকাবোই।" পরশুরাম বলে, "সেটা কি ঠিক হবে?" তটিনী বলে, "হ্যাঁ, হবে। দিদির জীবনের ওপরে আমার কাছে মান সম্মান কোনো কিছুই না।" আর ওইদিকে নন্দিনী যদি আবার জানতে পারে যে তার বিয়েটা ভেঙে যাচ্ছে, সে কি করবে? সেই জন্যই তো আমাদের বলরাম আছে। শেষ পর্যন্ত বলরামের সাথেই নন্দিনীর বিয়ে হবে। সেটা দেখতে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানাবেন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।